আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি পাস্তা। আমি আজকে আপনাদের এরকম ঝরঝরে পাস্তা বানিয়ে দেখাবো। আসুন বানানো যাক। আমি পাস্তা বানানোর জন্য কিছু সবজি নিয়েছি। পাস্তা বানানোর জন্য গাজর আর ক্যাপসিকাম অবশ্যই নেবেন, তাহলে পাস্তাটা খেতে খুব ভালো লাগে। আমি একটা 10 টাকা দামি প্যাকেটের 1 প্যাকেট পাস্তা নিয়েছি। এইটা 1 পেয়ালা হয়েছে। অল্প একটু ক্যাপসিকাম নিয়েছি, চপ করে কুচিয়ে নিয়েছি। অল্প একটু গাজর নিয়েছি, সেটাও চপ করে কুচিয়ে নিয়েছি। টমেটোও নিয়েছি। এরকম সব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে আমি জল ফোটাতে দিয়েছি। জলটা ফুটে গেলে তাতে আমি 2 চামচ, চা চামচের 2 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার কারণে পাস্তাটা জড়িয়ে যাবে না, একদম ঝরঝরে হবে। এবারে আমি পাস্তাটা দিয়ে দেব, দিয়ে ফুটতে দেব। ফুটে গেলে 2 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। একটু নেড়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। আমি এবার একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এবারে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে না ওভারকুক হয়ে যায়। গরম অবস্থায় থাকলে ওভারকুক হয়ে যাবে আর জড়িয়ে যাবে পাস্তাটা। সেজন্য ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরকম ঠিক সিদ্ধটা হবে, স্প্রিংগুলো ছেড়ে ছেড়ে যাবে। গেলে সিদ্ধটা এই অবস্থাতেই নামিয়ে নেবেন। এবার একটা কড়াইতে আমি 3 চামচ, চা চামচের 3 চামচ সাদা তেল দিয়েছি। এবারে সবজিগুলো দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করব মিডিয়াম ফ্লেমে। নাড়াচাড়া করার পরে আমি অল্প একটু নুন দেবো, খুব বেশি নুন দেবো না। নুনটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। এবার টমেটোটাও দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রাখবো। 1 মিনিটের জন্য এরকম একটু নাড়াচাড়া করে সবজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। 1 মিনিট নাড়াচাড়া করলেই কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে আমি কিছু মশলা অ্যাড করব। চা চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি দেবো। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে একটু মিশিয়ে দেবো। মেশানোর পর অল্প অল্প দুবার আমি জল দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাটা সবজি উপকরণগুলো সিদ্ধ হয়ে যাবে। পাস্তায় সবজিগুলো একটু নরম সিদ্ধ হয়ে গেলেই ভালো লাগে, তাই একটু আমি জল দিয়ে কষিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষানো হয়ে গেছে আমার। এবারে আমি পরিমাণ মতো জল দেবো। একটা পেয়ালার 1 পেয়ালা আমি জল দিয়ে গ্যাসের ফ্লেমটা ফুটে গেলে আমি লোয়েতে করে 1-2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিটের হয়ে গেলে আমি ঢাকনাটা খুলব। 2 মিনিট পর এই পরিস্থিতি, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এতটাই গ্রেভি রেখেছি। আপনারা চাইলে আর একটু জল বেশি দিয়ে আর একটু তাহলে গ্রেভি বেশি রাখতে পারেন। আমি একটু ঝরঝরে করব বলে কম গ্রেভি রেখেছি। আপনারা গায়ে গায়ে করলে আর একটু গ্রেভিটা বেশি রাখতে পারেন, জল বেশি দিয়ে আর সসগুলো বেশি দিয়ে দেবেন, তাহলে একটু গায়ে গায়ে গাঢ় হয়ে যাবে। আমি ঝরঝরে করব। পাস্তাটা দিয়ে আমি চা চামচের 2 চামচ গ্রিন চিলি সস দিয়েছি আর 2 চামচ সয়া সস দিয়েছি। দিয়ে এরকমভাবে নেড়ে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি লোয়েতেই রাখবো। এবারে আমি নাড়াচাড়া করার পরে 1/2 চামচ আমি পাস্তা মশলা দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা লোয়েতেই রেখেছি। দেখুন এরকম ঝরঝরে হয়ে যাবে। এবারে আমি কেচাপ টমেটো সস 2 চামচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 4 চামচ দিতে পারেন, তাহলে একটু গ্রেভিটা গায়ে গায়ে হবে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখাবো। দেখুন এইটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, খেতে খুব ভালো লাগবে।
স্কুলে বা অফিস টিফিনে দিলে খুব ভালো লাগবে, খেতে খুব ভালো লাগবে। সন্ধে সকালে খেতে খুব নাস্তায় ভালো লাগবে। বাচ্চাদের অবশ্যই বানিয়ে খাওয়াবেন, সপ্তাহে একবার খাওয়াবেন, রোজ খাওয়াবেন না। এটা ফাস্ট ফুড, রোজ খেলে ভালো নয়, সপ্তাহে একবার খাওয়াবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।